মুর্শিদাবাদের খাগড়ায় সেবা মিলনী প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ সাফল্যের সঙ্গে সম্পন্ন। মুর্শিদাবাদ জেলার খাগড়া এলাকার সদর পূর্বচক্রের ১১ নং সেবা মিলনী প্রাথমিক বিদ্যালয়ে নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে এক বর্ণাঢ্য নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রায় প্রতি বছরের মতো এবছরও নবাগত ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ একাধিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সকলের মন জয় করে নেয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। ৬০০ আসনে প্রায় ৮০০ জন ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ডিপিএসসির ডিআই শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়া। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সদর পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী অর্পিতা মণ্ডল মহাশয়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস ঘোষ মহাশয় বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন ৩২ নং তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কুন্দন ঠাকুর মহাশয়, যিনি একসময় ওই স্কুলেরই ছাত্র ছিলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ছাত্রী জানায়, এই মঞ্চে অংশগ্রহণ করতে পেরে সে খুবই আনন্দিত এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠানে অংশ নিতে চায়। আরেক ছাত্রী জানায়, বন্ধুদের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে পেরে তার খুব ভালো লেগেছে। একজন অভিভাবক বলেন, বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিশুদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা নতুন কিছু শেখার সুযোগ পায়। একজন শিক্ষিকাও জানান, শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের জন্য এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও উপস্থিতিতেই এই নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আরও সুন্দর ও সফল হয়ে উঠেছে। এদিকে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। বিস্তারিত ভিডিও চিত্র দেখতে চোখ রাখুন এন নিউজ লাইভ এক্সক্লুসিভে। সেবা মিলনী প্রাথমিক বিদ্যালয় প্রত্যেক বছরই এই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে, যার মাধ্যমে এই বিদ্যালয়ের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে যে প্রতিভা, কালচারাল প্রোগ্রাম ধরুন, আবৃত্তি, নাচ, সঙ্গীত, বিভিন্ন ভাবে এই বাচ্চাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে। তার জন্য আমি এই বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক মহাশয় সবাইকে আমি অশেষ ধন্যবাদ এবং শুভকামনা জানাই। ওরা যাতে আগামী দিনে আরো ভালোভাবে এইটাকে এগিয়ে নিয়ে চলতে পারে, তার জন্য আমি তাদেরকে সবসময় বলবো যে এনকারেজ করবো যে তারা যাতে আরো ভালো পারে। খুব ভালো লাগছে। গত বছরও এসেছিলাম, এবছরও এসেছি। আগামীতে হয়তো আরো ভালো প্রোগ্রাম আমরা সকলে দেখতে পাবো। কিছুক্ষণ আগেই কিছু বাচ্চার পারফরমেন্স দেখলাম, তাতে আমি খুবই আপ্লুত। তারা প্রত্যেকদিন স্কুলে পঠন পাঠনের সাথে যে এত প্র্যাকটিস করেছে আজকে এই অনুষ্ঠানটাকে যে সাফল্য আনার জন্য, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। এবং স্কুলের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা যে প্রচেষ্টা করেছে এত সুন্দর একটি প্রোগ্রামকে আমাদের সামনে উপস্থাপনা করার জন্য, তার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামীতে আমরা আরো বড় প্রোগ্রাম দেখতে পাবো এই আশা রাখি। ধন্যবাদ। খুব স্বতঃস্ফূর্ত প্রতিভা এবং খুব ভালোভাবে তারা এখানে নানা বিষয়ে পারফরমেন্স দিচ্ছে। এই আজকে যে আমরা পারফরমেন্স দেখছি তার পিছনে যে নিরলস পরিশ্রম ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আছে, তার ভূমিকা সব থেকে বেশি। তার থেকেও বড় বিষয় যে এখানে গার্জেনরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, বিশেষ করে মায়েরা। এই যে সমস্ত জায়গাতে মায়েরা এগিয়ে আসে সেখানে সমাজ এগিয়ে যায়। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায়
আগামীতে এই বিদ্যালয় আরো শ্রীবৃদ্ধি করবে, এই এক্সপেকটেশন আমাদের আছে। এই সদর চক মানে পূর্ব চক্রের সেবা মিলনী প্রাথমিক বিদ্যালয় যে আজকে যে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি তো এসে দেখছি খুব মানে আপ্লুত হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এখানকার ছেলেদের এত প্রতিভা, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এবং পাশাপাশি আমি এই কথাটাও বলবো, আজকে আমরা অনেক স্কুলের সহশিক্ষক, প্রধান শিক্ষক আমরা এসেছি, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের অন্যান্য স্কুলে এইসব জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মান আরো উন্নত হবে এবং আরো ভালো হবে। এই আশা এবং আবেদন সবার কাছে রাখবো এবং আমরা প্রাণ চেষ্টা করব যাতে আমাদের নিজের নিজের স্কুলেও এরকম একটা প্রোগ্রাম করতে পারি, যাতে ছেলেদের, বাচ্চাদের আরো মনের বিকাশ ঘটে, আরো ভালোভাবে তারা পড়াশোনার পাশাপাশি যে সাংস্কৃতিক যে প্রতিভা সেটা যেন ফুটে ওঠে। খুব ভালো লাগে। উদ্দেশ্য গোটা বছর বাচ্চাদেরকে যে জিনিসগুলো শেখানো হলো তারা যাতে সকলের সামনে সেটা পারফর্ম করতে পারে, স্টেজ অ্যাপিয়ারেন্স দিতে পারে, স্টেজ পারফরমেন্স করতে পারে, সেটা একটা উদ্দেশ্য। এবং এটা আমাদের অভিভাবক এবং বাচ্চাদের একটা চাহিদাও আছে যে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা সবার সামনে আমরা পারফর্ম করব। এটা একটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটাই। আমার নাম মানস ঘোষ, আমি 11 নম্বর সেবা মিলনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একটা বাচ্চার বেড়ে ওঠার পেছনে তার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার প্রত্যেকেরই অবদান থাকে। তবে আমরা যে জায়গাটায় আমাদের প্রাথমিক বিদ্যালয়টি, সেখানকার আর্থসামাজিক কাঠামো এমনই যে এখানকার টোটালটাই এখানকার বাচ্চারা শিক্ষক শিক্ষিকার উপরেই নির্ভরশীল। কারণ ফার্স্ট জেনারেশন লার্নারের থেকেও খারাপ অবস্থা আমাদের এখানকার গার্জেনদের। কারণ বাবা মা দুজনেই হয়তো লোকের বাড়িতে কাজ করেন, বাবা ভ্যান চালান, মা লোকের বাড়িতে কাজ করেন, দেখার সময় তাদেরকে কেউ নাই। যা শিখছে বা যা পাচ্ছে সেটা সমস্তটাই আমাদের এই বিদ্যালয় থেকেই পাচ্ছে, তাই সমস্ত কৃতিত্বটাই আমাদের শিক্ষক শিক্ষিকাদের। সাফল্যের পিছনে অবদান আপনার যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, গত বছর অনুষ্ঠানটা 2 ঘন্টা স্টে করেছিল, এবার সেই অনুষ্ঠানটা 3 ঘন্টার পরেও চলে যাবে। পেছনে দর্শক দেখতে পাচ্ছেন প্রায় 500 থেকে 550 দর্শক, এবং ঘুরে বেড়াচ্ছে প্রায় 100 থেকে 150। সেটাই আমাদের সাফল্যের রহস্য, যে নিশ্চয়ই কিছু একটা হয় এই স্কুলটায়, তার জন্যই 64 থেকে এখন 274, এটাই ডিফারেন্স। সর্বপ্রথমে বলি, আমি এই স্কুলেরই ছাত্র, আমার শৈশব কেটেছে এই স্কুলেই। এই স্কুলের সঙ্গে আমার একটা সম্পর্ক একটা আলাদা রয়েছে, আমার রক্তের সম্পর্ক। আর বর্তমানে এখন আমিও একজন প্রধান শিক্ষক। আমার ভালো লাগছে, আমার সেই পুরনো স্কুলে এসেছি এবং এখানকার যে খুদে খুদে পড়ুয়ারা যারা অংশগ্রহণ করছে এত সুন্দর, এটাই আমার খুব ভালো লাগছে যে বর্তমানে প্রধান শিক্ষক মশাই স্কুলটাকে অনেক অনেক জায়গায় নিয়ে গেছেন। আমি চাই এটা আরো বড় জায়গায় যাক, আমার পুরনো স্কুল বড় হোক। এখানে নাচ আর পিটি। এখনো হয়নি আমাদের নাচ, গানটা জানা নাই, বাট বাচ্চাদের প্রোগ্রাম শেষ হলো, এবার আমি আমার কোচকে ডেকে নেব। আমরা মঞ্চে কিছু খুব ভালো লাগছে। কতদিন থেকে প্র্যাকটিস আছে তোমার? 1 মাস। প্র্যাকটিস কারা করেছে? স্কুলের স্যাররা না পরিবারের না অন্য কোনো গৃহশিক্ষক? স্কুলের স্যাররা। এমনি বাইরের কোনো শিক্ষক বা অন্য কাউকে দিয়ে না। তোমার নাম? অমৃতা মন্ডল। তুমি কোন শ্রেণীতে পড়ছো? আমি ক্লাস 5। গুড ইভিনিং সবার। নাচ নাচো শ্যামাতে আর একটা গান মনে নেই। খুব ভালো লাগছে। কোন শ্রেণীতে পড়ছো? ক্লাস 5। কোমল পাসওয়ার্ড। স্পোকেন ইংলিশ, মার্শাল আর্ট এবং সোশ্যাল মিডিয়া। Good evening to all the respected teachers and to everyone present here. My name is Safrin Chandan, and today I feel very happy to stand here and speak on an important topic. First, I want to thank our teachers for giving me this wonderful platform. অনেকদিন ধরে প্র্যাকটিস করছি। আমার স্যার অতনু অনেক ভালো। ক্লাস 3।
সাফরিন জান্নাত। গত বছরও করেছিলাম। হ্যাঁ, সাফরিন জান্নাত। স্কুলের ফাংশন মাঝে মাঝে একটু হওয়া উচিত, স্কুলের স্টুডেন্টদের একটু মনোরঞ্জন হওয়া উচিত। এক একটা যেগুলো দেখাচ্ছে এখানে সেগুলোতে স্টুডেন্টদের কিছু শিক্ষা পাওয়া উচিত, যে আমাদের জীবনে কি ঘটনা ঘটছে সেটাতে আমাদের সাবধান হওয়া উচিত। চাইবো যে এই স্কুলেই পড়াশোনা করানো, কারণ এটা আমাদের খুবই বাড়ির কাছে, খুবই কি বলবো, সুযোগ সুবিধা পাওয়া যায় এই স্কুল থেকে। তো সরকারের কাছে এই স্কুলটা মানে অনেকটাই সুযোগ সুবিধা পায়। স্টুডেন্টদেরকে সবাই মানে সব বাচ্চাদেরকে খুবই খেয়াল রাখে। আর আমি বলবো যে সব গার্জেনদেরকে একটা কথাই বলবো, যে এই স্কুলে যেন অন্তত বাচ্চাদেরকে ছোট থেকে পড়ায়, যাতে তারা ভালো আদব কায়দায় মানুষ হতে পারে। এই স্কুলে টিচারদেরকে একটা মানসিকতা ভালো, যে বাচ্চাদের খুব খেয়াল রাখা হয়, যত্ন করে পড়াশোনা করানো হয়, আর নিজের সন্তানের মতো করে খেয়াল রাখা হয়। প্রত্যেক বছরই ভালো লাগে ওদের দেখে, ওই জন্য আমি নিজেই আসি এখানে। আর এদের যা উদ্যোগ, বাচ্চাদের যা উদ্যোগ দেখলাম, তাতে আমার খুব ভালো লাগছে, এবং মনে হচ্ছে আমার স্কুলে গিয়েও আমি এরকম কিছু অনুষ্ঠান করাই। তো আমার একার পক্ষে তো সম্ভব না, সবাই যদি আমাদের উদ্যোগটা হয় তাহলে খুব ভালো হয়, এটাই বলবো। আর আমার মানে সবাইকে দেখে মানে খুবই ভালো লাগছে, যে সবাই যেন প্রত্যেক বছর এইরকম ভাবে বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে যেন এরকম একটা অনুষ্ঠান করে প্রত্যেক বছর, এটাই বলবো। ছিল এক ছাগল ছানা।